পৃথিবী থেকে অনেক সুন্দর একটি মেয়ে অজ্ঞান হয়ে পাতালের দিকে নেমে আসে। তখনই পাতাল লোকের রাজকুমার শক্তির মাধ্যমে তাকে আটকে দেয় এবং তার নিজের কাছে নিয়ে আসে। ওই মেয়েটির অপরূপ সৌন্দর্য দেখে পাতাল লোকের রাজকুমার অনেক মুগ্ধ হয়ে যায় এবং তার হৃদয়ে প্রেম রসের ভাবনা জাগ্রত হয়ে যায়। এরপর যখনই মেয়েটির ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে থাকে, তখন রাজকুমার তার শক্তি ব্যবহার করে তাকে আবার ঘুম পাড়িয়ে দেয় এবং তার বুকে মাথা রেখে বিশ্রাম করতে থাকে। শক্তির প্রভাবে হঠাৎ ওই মেয়েটির পেট থেকে একটি অদ্ভুত ডিম বাইরে আসে। আর সমস্ত বিষয়গুলো দেখে পাতাল লোকের রানী একদমই সহ্য করতে পারছিল না এবং তার বিশেষ শক্তি ব্যবহার করে মেয়েটিকে রাজকুমারের থেকে দূরে সরিয়ে দেয়। কিছু সময় পর মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় তার সামনে একটা ডিম রাখা আছে এবং সে ডিমটি তুলে তার বুকে জড়িয়ে ধরে রাখে এবং और चारों ओर देखने लगती है यह मैं किस विचित्र लोक में आ गई हूँ। আর তখন ওইখান থেকে মেয়েটি একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, তুমি এখন পাতাল লোকে আছো। আর ওই আওয়াজটা পাতাল লোকের মহারানী ছিল। মেয়েটি তখন হাত জোর করে মাটিতে বসে পড়ে এবং তাকে প্রণাম করে আর বলে, মহারানী দয়া করে আমাকে এইখান থেকে বাইরে যাওয়ার রাস্তা বলে দিন। কিন্তু মহারানী রহস্যভাবে হাসতে হাসতে তাকে বলে, তোমাকে এইখানে থাকতে হবে এবং তোমাকে পাতাল লোকের সমস্ত বিদ্যা শিখতে হবে। এরপর মেয়েটি তার কথায় রাজি হয়ে তাকে আবার প্রণাম করে। আর কিছুদিনের মধ্যে মেয়েটি পাতাল লোকের সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে যায়। আর খুশি হয়ে মেয়েটি রানীকে বলে, মহারানী আপনার দোয়ায় আমি সমস্ত বিদ্যা শিখে নিয়েছি। আর ওই সময় তার কাছে থেকে অদ্ভুত ডিমটা ফুটতে থাকে আর কিছুক্ষণের মধ্যে ডিমের মধ্য থেকে একটি ছোট্ট ড্রাগন জন্মগ্রহণ করে। কিন্তু আশ্চর্যভাবে কিছু সময়ের মধ্যে ওই ড্রাগনটা একটি সুন্দর বাচ্চায় পরিণত হয়ে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এর পরে কি হয় সেটি দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।